দাবি না মানলে নির্বাচনে যাব না, এমন অগণতান্ত্রিক ভাবনা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এক এক দলের এক এক দাবিতে গণভোট করতে গেলে দেশে নির্বাচন আর হবেই না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতারা আরও জানান, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লাভবান হবে কেবল হাসিনা আর দিল্লি। শফিকুল হকের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গণঅভ্যুত্থানের পর বছর পার হলেও রাজনৈতিক অস্থিরতা আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দলগুলো। এই পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনই একমাত্র পথ বলে মনে করে বিএনপি। যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এই রাজনৈতিক দলগুলো যারা আমাদের সাথে যুগপথে ছিল, তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দেয়া বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু জানান, পিআর পদ্ধতিতে ভোটের কথা বলে পরিস্থিতি ভিন্ন দিকে নিতে চাইছে কিছু দল। এই পিআর শব্দ নিয়ে বাংলাদেশে খোলা পানিতে মাছ শিকার করবে না। যারা ৭১-এ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে মানে না, যারা ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে স্বীকার করে না, তারা এই দেশে রাজনীতি করার অধিকার নাই, তাদের ভোট চাওয়ার অধিকার নাই। আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, সব দলের একই চিন্তা দর্শন থাকবে এমন হওয়ার কথা নয়। সবারই মুক্তভাবে কথা বলার অধিকার থাকবে, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত দেবে জনগণ। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি, শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান, আপনার যত দাবি সব নিয়ে যান। আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জানান, নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দেবে জনগণ। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে, সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লি, লাভ হবে শেখ হাসিনা। শফিকুল হক, ৭১, ঢাকা।